বহু শতাব্দী আগের কথা। এই পৃথিবীতে এক রাজা রাজত্ব করতেন, যার ভাণ্ডারে এত ধনসম্পদ ছিল যে গণনাকারীরা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যেত, কিন্তু ধনভাণ্ডার শেষ হতো না। সেই রাজার নাম ছিল রাজা আজম। তার রাজপ্রাসাদের দেয়ালগুলো সোনায় মোড়ানো ছিল, কিন্তু সেই রাজার মনে আল্লাহর প্রতি কোনো কৃতজ্ঞতা ছিল না। তিনি সব সময় শুধু নিজের সম্পদ গুনতেন আর গরিবদের ঘৃণার চোখে দেখতেন। সেই শহরেরই এক সরু গলিতে এক বৃদ্ধ দর্জি বাস করতেন, যার নাম ছিল কাশেম চাচা। কাশেম চাচার না ছিল কোনো রাজপ্রাসাদ, না ছিল কোনো ধনভাণ্ডার। তার সম্বল ছিল শুধু একটি ভাঙা দোকান, যেখানে তিনি পুরনো ছেঁড়া কাপড় সেলাই করতেন। কিন্তু সেই বৃদ্ধের মনে আল্লাহর প্রতি এত কৃতজ্ঞতা ছিল যে তিনি প্রতিটি নিঃশ্বাসের সাথে আল্লাহর নাম নিতেন। এই গল্পটি সেই রাজা আর বৃদ্ধ দর্জির, যেখানে ভাগ্য এমন এক খেলা খেলল যে ধনী আর গরিবের সংজ্ঞাই বদলে গেল। সেদিনের সকালটা ছিল একটু অন্যরকম। আকাশে কালো মেঘ জমেছিল আর বাতাসে ছিল এক অদ্ভুত অস্থিরতা। কাশেম চাচা তার ছোট দোকানে বসে একটি ছেঁড়া জামা সেলাই করছিলেন। তার বয়স প্রায় ৭০ বছর। হাতের আঙুলগুলো কাঁপছিল, তবুও দিনে নিপুণভাবে সুঁই চালাচ্ছিলেন। তার দোকানটি এত ছোট ছিল যে দুজন মানুষ কষ্টে বসতে পারত। দেয়ালে কিছু পুরনো কাপড় ঝুলছিল, আর এক কোণায় ছিল একটি ভাঙা আলমারি, যাতে সুঁই সুতা আর কিছু পুরনো বোতাম রাখা ছিল। কাশেম চাচার চোখের জ্যোতি কমে গিয়েছিল, কিন্তু চশমা কেনার সামর্থ্য তার ছিল না। তার আয় এত কম ছিল যে দুবেলা রুটি জোগাড় করাই কঠিন ছিল। কিন্তু তবুও তার চেহারায় সবসময় এক অদ্ভুত নূর বা উজ্জ্বলতা লেগে থাকত, এবং তিনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তিনি সকালে ঘুম থেকে উঠেই বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে আজকের সকাল দেখার তৌফিক দিয়েছ, তোমার লাখ লাখ শুকরিয়া। তুমি আমাকে দুটি হাত দিয়েছ, যা দিয়ে আমি কাজ করতে পারি, তোমার শুকরিয়া। তুমি আমাকে চোখ দিয়েছ, যা দিয়ে আমি তোমার সৃষ্টি জগৎ দেখতে পাই, তোমার শুকরিয়া। শহরের অন্যদিকে রাজা আজম তার রাজপ্রাসাদের সিংহাসনে বসেছিলেন। তার প্রাসাদ এত বিশাল ছিল যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কয়েক ঘন্টা লেগে যেত। প্রাসাদের দেওয়ালে হিরে জহরত বসানো ছিল, আর মেঝেতে বিছানো ছিল দামি কার্পেট। রাজার বয়স ৪৫-এর কাছাকাছি। শরীর কিছুটা মোটা হয়ে গিয়েছিল। তার পরনের পোশাকে সোনার সুতো বোনা ছিল, আর হাতের আঙুলগুলো দামি আংটিতে ভরা ছিল। তার সামনে সোনার থারায় নানা পদের খাবার সাজানো ছিল, কিন্তু রাজার কোনো কিছুতেই আনন্দ লাগছিল না। তিনি সব সময় বিরক্ত থাকতেন আর সব সময় নতুন নতুন জিনিস চাইতেন। তার দরবারে শত শত সেবক ছিল, কিন্তু কেউই তাকে খুশি করতে পারত না। রাজা তার উজিরকে বললেন, উজির, আমার একঘেয়ে লাগছে, নতুন কোনো বিনোদনের ব্যবস্থা করো। উজিরের নাম ছিল মালিক। সে ছিল খুব চতুর। মালিক মাথা নিচু করে বলল, হুজুর, আজ শহরে এক নতুন বাজার বসেছে, সেখানে নানা ধরনের জিনিস বিক্রি হচ্ছে। হুজুর যদি চান তবে সেখানে যেতে পারেন। রাজা বিরক্তি নিয়ে বললেন, বাজারে আমি কি করব, আমার কাছে তো সব কিছুই আছে। কিন্তু একটু ভেবে বললেন, আচ্ছা চলো, ব্যবস্থা করো। রাজা আজম তার বিশেষ সেবকদের নিয়ে বাজারের দিকে রওনা হলেন। তার জন্য একটি রাজকীয় পালকির ব্যবস্থা করা হলো, যা ছিল সোনায় তৈরি, এবং ৮ জন শক্তিশালী গোলাম সেটি বহন করছিল। পালকির চারপাশে সৈন্যরা চলছিল, যারা সাধারণ মানুষদের সরিয়ে দিচ্ছিল। যখন রাজার পালকি যেত, মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে মাথা নিচু করে থাকত। কেউ রাজার দিকে চোখ তুলে তাকাত না। বাজারে পৌঁছে রাজা পালকি থেকে নামলেন এবং এদিক ওদিক দেখতে লাগলেন। সেখানে নানা ধরনের দোকান ছিল। কেউ মিষ্টি বিক্রি করছিল, কেউ কাপড়, কেউ গয়না, আবার কেউ সুগন্ধি। কিন্তু রাজার কিছুই পছন্দ হলো না। তিনি এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছিলেন, কিন্তু কোথাও তার মন ভরছিল না। হঠাৎ তার নজর একদিকে গেল, যেখানে এক বৃদ্ধ তার ছোট দোকানে বসে গুনগুন করে কিছু গাইছিলেন। রাজা আজম সেদিকে এগিয়ে গেলেন। সেই বৃদ্ধ আর কেউ নন, তিনি ছিলেন কাসেম চাচা, যিনি নিজের দোকানে বসে কাজ করছিলেন আর সাথে সাথে আল্লাহর প্রশংসা গীতি গাইছিলেন। কাসেম চাচা গাইছিলেন, হে আল্লাহ, তোমার রহমত অসীম। তুমি কত মেহেরবান যে তুমি আমার মতো নগণ্য মানুষকেও রিজিক দিয়েছ। তুমি আমাকে দুটি হাত দিয়েছ, তুমি আমাকে সুস্থতা দিয়েছ, তুমি আমাকে ঈমান দিয়েছ। তোমার শুকরিয়া হে আল্লাহ। রাজা যখন এটা শুনলেন, তিনি অবাক হলেন। তিনি উজিরকে ফিসফিস করে বললেন, এই বৃদ্ধ কিসের শুকরিয়া আদায় করছে? দেখো, তার দোকান কত ভাঙাচোরা, তার কাপড় কত ছেঁড়া, তবুও সে শুকরিয়া করছে। উজির মালিক বলল, হুজুর, ও তো গরিব, ও কি জানে আসল জীবন কি? রাজা বললেন,
আমি এর সাথে কথা বলতে চাই। উজির বলল, কিন্তু হুজুর, এ তো এক সামান্য দর্জি। রাজা কঠোরভাবে বললেন, আমি বলেছি না আমি কথা বলবো। রাজা আজম কাসেম চাচার দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন। কাসেম চাচা নিজের কাজে এত মগ্ন ছিলেন যে তিনি রাজাকে দেখেননি। রাজা গলা ঝাড়লেন এবং বললেন, ওহে বৃদ্ধ। কাসেম চাচা মাথা তুললেন এবং রাজাকে দেখলেন। তিনি সাথে সাথে চিনে ফেললেন যে ইনি কে। তিনি দ্রুত দাঁড়িয়ে গেলেন এবং মাথা নিচু করে সালাম করলেন। তিনি বললেন, হুজুর, আপনি এখানে? আপনি এই গরিবের দোকানে এসে আমাকে ধন্য করেছেন। রাজা জিজ্ঞেস করলেন, তুমি এইমাত্র কি গাইছিলে? কাসেম চাচা বললেন, হুজুর, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছিলাম। রাজা হেসে বললেন, শুকরিয়া কিসের? তোমার কাছে তো কিছুই নেই। দেখো তোমার দোকান কত ভাঙাচোরা, তোমার কাপড় ছেঁড়া, তোমার কাছে খাবার মতো ভালো কিছু নেই, তবুও তুমি শুকরিয়া কেন করছো? কাসেম চাচার চোখে পানি এসে গেল। তিনি বললেন, হুজুর, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেক। তিনি আমাকে প্রাণ দিয়েছেন, ঈমান দিয়েছেন, কাজ করার শক্তি দিয়েছেন। আমি এর চেয়ে বেশি আর কি চাইতে পারি? রাজা এটা শুনে রেগে গেলেন। তিনি বললেন, তুমি বোকা, তুমি আসল ধন সম্পদ কি তা জানোই না। কাসেম চাচা বললেন, হুজুর, আসল সম্পদ তো সেটাই যা মনে থাকে, বাকি সব তো নশ্বর। রাজা আজমের কাছে কাসেম চাচার এই কথাগুলো খুব খারাপ লাগল। তার মনে হলো এই বৃদ্ধ তাকে জ্ঞান দিচ্ছে। তিনি রাগে বললেন, তুমি আমাকে শেখাচ্ছ? আমি রাজা, আমার কাছে সব কিছু আছে, আর তুমি এক সামান্য দর্জি হয়ে আমাকে বলছো সম্পদ কি? কাসিম চাচা ভয়ে ভয়ে বললেন, হুজুর, ক্ষমা করবেন যদি আমার কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন। আমি শুধু বলতে চেয়েছিলাম যে আল্লাহর দানকে কখনো ছোট করে দেখা উচিত নয়। রাজা বললেন, তোমার এই কথাগুলো আমার পছন্দ হয়নি। আমি তোমাকে উচিত শিক্ষা দেব। আমি তোমাকে দেখাবো যে দারিদ্র্যের মধ্যে কিভাবে থাকতে হয়। উজির মালিক রাজাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু রাজা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। রাজা আদেশ দিলেন, এই বৃদ্ধের দোকান বন্ধ করে দেওয়া হোক। কাসেম চাচা ঘাবড়ে গেলেন। তিনি অনুনয় করে বললেন, হুজুর, এমন করবেন না, এটাই আমার রুজি-রুটি, এটা দিয়েই আমার আর আমার ছেলের পেট ভরে। কিন্তু রাজা কোনো কথা শুনলেন না। তিনি সৈন্যদের আদেশ দিলেন, এক্ষুনি এই দোকান বন্ধ করো এবং তালা লাগিয়ে দাও। সৈন্যরা কাসেম চাচার দোকানে তালা লাগিয়ে দিল। কাসেম চাচা সেখানেই মাটিতে বসে পড়লেন এবং কাঁদতে লাগলেন। মানুষজন জড়ো হয়ে গেল, কিন্তু কারও সাহস হল না রাজাকে কিছু বলার। রাজা তার পালকিতে বসে প্রাসাদের দিকে চলে গেলেন। পথে উজির মালিক বললেন, হুজুর, আপনি ওই বৃদ্ধের ওপর বড় অবিচার করলেন। রাজা বললেন, অবিচার নয়, শিক্ষা দিয়েছি। এখন সে দেখবে আসল দারিদ্র কি, তখন সে বুঝবে কিসের শুকরিয়া করা উচিত। উজির বললেন, কিন্তু হুজুর, সে তো আপনার কোনো ক্ষতি করেনি। রাজা রেগে বললেন, চুপ করো, আমি যা করি ভেবেচিন্তেই করি। এখন আমি দেখব ওই বৃদ্ধ কতদিন তার শুকরিয়া আদায় করে। কাশেম চাচা তার বন্ধ দোকানের সামনে বসে কাঁদতে থাকলেন। সন্ধ্যা হয়ে এলো, সূর্য ডুবতে শুরু করল। আকাশে লাল আর কমলা রং ছড়িয়ে পড়ল। বাজারের কোলাহল কমে এলো এবং দোকানপাট বন্ধ হতে লাগল। কাশেম চাচা উঠলেন এবং বাড়ির দিকে রওনা হলেন। তার বাড়ি বাজার থেকে কিছুটা দূরে এক সরু গলিতে ছিল। সেই বাড়িটিও ছিল এক ঝুপড়ির মতো, যার দেয়াল মাটির আর ছাদ পুরনো টিনের। যখন কাশেম চাচা বাড়ি পৌঁছালেন, তখন তার ছেলে বেলাল দরজা খুলল। বেলালের বয়স 20-এর কাছাকাছি এবং সে ছিল খুব নেককার বা ভালো মনের ছেলে। বেলাল তার বাবাকে কাঁদতে দেখে ঘাবড়ে গেল। সে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? কাশেম চাচা ছেলেকে সব খুলে বললেন। বেলালের মন খারাপ হয়ে গেল। সে বলল, বাবা, এখন আমরা কি করব? কাশেম চাচা চোখের পানি মুছে বললেন, বাবা, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই কোনো পথ বের করবেন। বেলাল বলল, কিন্তু বাবা, আমাদের কাছে তো খাবার মতোও কিছু নেই, ঘরে শুধু সামান্য আটা আছে। কাশেম চাচা বললেন, বাবা, যা আছে তাতেই আমরা চালিয়ে নেব। আল্লাহ আজ পর্যন্ত আমাদের না খেয়ে ঘুমাতে দেননি, ভবিষ্যতেও দেবেন না। সে রাতে কাশেম চাচা আর বেলাল সামান্য রুটি আর পানি খেল। খাওয়ার পর কাশেম চাচা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করলেন। নামাজের পর তিনি হাত তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন। তার চোখ দিয়ে পানি পড়ছিল আর তিনি বলছিলেন, হে আল্লাহ, তুমি জানো আমি তুমি ছাড়া কারও ইবাদাত করিনি।
তুমি জানো আমি সবসময় তোমার শুকরিয়া আদায় করেছি। আজ রাজা আমার রুজি কেড়ে নিয়েছে, কিন্তু তবুও আমি তোমার কৃতজ্ঞ। তুমি এত মেহেরবান যে তুমি আমাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছ। তুমি এত দয়ালু যে তুমি আমাকে আমার ছেলের সঙ্গ দিয়েছ। হে আল্লাহ, আমি তোমার কাছে শুধু এই দোয়া চাই যে আমার ছেলেকে অভুক্ত রেখো না। যদি তুমি চাও তো আমাকে না খাইয়ে রাখো, কিন্তু আমার ছেলের রিজিক দিও। হে আল্লাহ, তুমি রাজাকেও হেদায়েত দাও, তার মনে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করো। তাকে বোঝাও যে আসল সম্পদ তোমার সন্তুষ্টিতেই আছে। কাসিম চাচার দোয়া এত মন থেকে বের হচ্ছিল যে বেলালও কাঁদতে লাগল। সে তার বাবাকে জড়িয়ে ধরল এবং বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি কাল থেকে কাজ খুঁজতে বের হব। কাসিম চাচা বেলালের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, আল্লাহ তোমাকে সফল করুন। অন্যদিকে প্রাসাদে রাজা আজম তার বিছানায় শুয়েছিলেন। তার বিছানা ছিল রেশম আর মখমলের তৈরি এবং তার উপর দামি চাদর বিছানো ছিল। কিন্তু রাজার চোখে ঘুম ছিল না। তার কাসেম চাচার সেই কথাগুলো মনে পড়ছিল। তিনি ভাবছিলেন, ওই বৃদ্ধ এত খুশি কিভাবে থাকে? তার কাছে তো কিছুই নেই, তবুও সে আল্লাহর শুকরিয়া করে। আর আমি, যার কাছে সব কিছু আছে, আমি কখনো খুশি থাকতে পারি না। রাজার তার ছোটবেলার কথা মনে পড়ল, যখন তিনি শাহজাদা ছিলেন এবং তার বাবা রাজা ছিলেন। সেই সময় তার বাবা তাকে সব সময় বোঝাতেন, বাবা, প্রজাদের খেয়াল রাখবে, গরিবদের সাহায্য করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। কিন্তু রাজা যখন সিংহাসনে বসলেন, তখন তার মাথায় সম্পদের নেশা চেপে বসল। তিনি বাবার কথা ভুলে গেলেন এবং শুধু নিজের বিলাসিতায় মগ্ন হয়ে গেলেন। রাজা পাশ ফিরলেন এবং ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু ঘুম এলো না। তার চোখের সামনে কাসেম চাচার মুখ ভাসছিল। পরদিন সকালে সূর্য উঠতেই বেলাল তাড়াতাড়ি উঠে পড়ল। সে অজু করে ফজরের নামাজ পড়ল। নামাজের পর সে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ খুঁজতে বের হল। বেলাল শহরের গলিতে গলিতে ঘুরতে লাগল। সে অনেক দোকানে নক করল, কিন্তু কেউ তাকে কাজ দিল না। কেউ বলল, আমাদের মজুর লাগবে না। কেউ বলল, তোমার কোনো দক্ষতা নেই। বেলাল হতাশ হয়ে এক মসজিদের বাইরে বসে পড়ল। মসজিদটি পুরনো ছিল, কিন্তু খুব সুন্দর। তার মিনারগুলো উঁচু ছিল আর দেয়ালে কোরআনের আয়াত লেখা ছিল। বেলাল সেখানে বসে আল্লাহর কাছে দোয়া চাইল। সে বলল, হে আল্লাহ, আমাকে কোনো কাজ পাইয়ে দাও। আমার বাবা খুব চিন্তায় আছেন। তিনি তার সারা জীবন তোমার ইবাদতে কাটিয়েছেন। আজ তাদের ওপর বিপদ এসেছে। হে আল্লাহ, তুমি তাদের সাহায্য করো, আমাকে কোনো পথ দেখাও। তখনই মসজিদ থেকে এক বৃদ্ধ মৌলবি বের হয়ে এলেন। মৌলবীর নাম ছিল মাওলানা আব্দুর রহমান এবং তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। বেলালকে চিন্তিত দেখে কাছে এসে জিজ্ঞেস করলেন, বাবা, কি হয়েছে? তোমাকে এতে চিন্তিত দেখাচ্ছে কেন? বেলাল তার সব কাহিনী মৌলবীকে শোনাল। মৌলবী শুনে খুব দুঃখ পেলেন এবং বললেন, বাবা, রাজা খুব ভুল করেছেন, কিন্তু তুমি সাহস হারিও না, আল্লাহ নিশ্চয়ই তোমার সাহায্য করবেন। বেলাল বলল, কিন্তু হুজুর, আমি তো কোনো কাজ পাচ্ছি না। মৌলবী চিন্তা করলেন এবং বললেন, বাবা, আমার এক বন্ধু আছেন যিনি শহরের বাইরে এক বাগানে কাজ করেন। হয়তো তিনি তোমাকে কাজ দিতে পারেন। আমি তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। বেলালের চোখে আশার আলো জ্বলে উঠল। সে মৌলবীকে ধন্যবাদ জানালো এবং তার সাথে চলল। মাওলানা আব্দুর রহমান এবং বেলাল শহরের বাইরে এক বাগানে পৌঁছালেন। বাগানটি খুব বড় ছিল এবং সেখানে নানা ফলের গাছ ছিল, আম গাছ, পেয়ারা গাছ, ডালিম গাছ। বাগানের ঠিক মাঝখানে একটি কুয়া ছিল, যা থেকে ঠান্ডা পানি বের হতো। বাগানের মালিক ছিলেন এক বৃদ্ধ ব্যক্তি, যার নাম ছিল রফিক চাচা। রফিক চাচা খুব দয়ালু ছিলেন এবং তিনি গরিবদের সাহায্য করতেন। মৌলবী রফিক চাচার সাথে বেলালের পরিচয় করিয়ে দিলেন এবং তার পুরো ঘটনা শোনালেন। রফিক চাচা বেলালকে ভালো করে দেখলেন। তিনি বেলালের চোখে সততা দেখতে পেলেন। তিনি বললেন, বাবা, আমি তোমাকে কাজ দিতে পারি। তোমাকে এই বাগানে গাছপালার যত্ন নিতে হবে, পানি দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। আমি তোমাকে প্রতিদিন 100 টাকা দেব। বেলালের খুশির সীমা রইল না। সে রফিক চাচার পা ছুঁয়ে বলল, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আল্লাহ আপনাকে এর প্রতিদান দিন। বেলাল সেদিন থেকেই বাগানে কাজ শুরু করে দিল। সে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করত, গাছে পানি দিত, আগাছা পরিষ্কার করত, ফল পাড়ত।
রফিক চাচা তার পরিশ্রমে খুব খুশি ছিলেন। সন্ধ্যায় যখন বেলাল বাড়ি ফিরল, তার হাতে 100 টাকা ছিল। সে বাড়ি পৌঁছে বাবার হাতে সেই টাকা দিল। কাসেম চাচার চোখে খুশির পানি চলে এলো। তিনি বেলালকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, তিনি আমাদের সাহায্য করেছেন। বেলাল বলল, বাবা, আপনি আর চিন্তা করবেন না, আমি পরিশ্রম করব এবং আমাদের দুজনের চলে যাবে। কাসেম চাচা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তোমার রহমত অসীম, তুমি আমার কথা শুনেছ, তুমি আমার ছেলেকে কাজ দিয়েছ, তোমার লাখ লাখ শুকরিয়া। সে রাতে কাসেম চাচা আর বেলাল প্রথমবারের মতো পেট ভরে খাবার খেল। বেলাল বাজার থেকে কিছু সবজি আর রুটি কিনেছিল। দুজনে মিলে খেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। খাবার পর কাসেম চাচা নামাজ পড়লেন এবং লম্বা দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি কত মেহেরবান, তুমি আমার ওপর কত দয়া করেছ। আমার দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু তুমি আমার ছেলেকে কাজ দিয়েছ। হে আল্লাহ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমার কাছে শুধু এই দোয়া চাই যে তুমি আমার ছেলেকে সফলতা দাও, তাকে সঠিক পথে রাখো। আর হ্যাঁ, হে আল্লাহ, রাজাকেও হেদায়েত দাও, তার মনে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করো, তাকে বোঝাও যে আসল সম্পদ কি। দিন কাটতে লাগল। বেলাল রোজ বাগানে যেত আর পরিশ্রম করত। রফিক চাচা তার ওপর খুব খুশি ছিলেন এবং তিনি বেলালের বেতন বাড়িয়ে 150 টাকা করে দিলেন। বেলাল আর কাসেম চাচার সংসার ভালোভাবেই চলতে লাগল। তাদের ঘরে খাওয়া পড়ার কোনো অভাব রইল না। কিন্তু কাসেম চাচার মন খারাপ থাকত। তার নিজের দোকানের কথা মনে পড়ত। তিনি ভাবতেন, ইস, আমি যদি আবার কাপড় সেলাই করতে পারতাম, ইস, আমি যদি আবার মানুষের উপকার করতে পারতাম। কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে বোঝাতেন এবং বলতেন, না, আল্লাহর ইচ্ছাতেই মঙ্গল আছে। যদি তিনি আমার দোকান বন্ধ করিয়ে থাকেন, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাকে ধৈর্য ধরতে হবে। অন্যদিকে প্রাসাদে রাজা আজমের অবস্থা খারাপ হতে লাগল। তিনি রোজ রাতে ঘুমাতে পারতেন না। তার কাশেম চাচার কথা মনে পড়ত, তার বাবার নসিহত মনে পড়ত। তিনি অস্থির থাকতে লাগলেন। তার কোনো কিছুতেই আনন্দ লাগত না, না খাবারে, না রাজকীয় বিনোদনে, কিছুই ভালো লাগত না। উজির মালিক রাজার অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তিনি রাজাকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার শরীর ঠিক আছে তো? আপনি এত চিন্তিত কেন থাকেন? রাজা বললেন, মালিক, আমি নিজেও জানি না আমার কি হয়েছে। আমি ঘুমাতে পারি না, আমি শান্তি পাই না। উজির বললেন, হুজুর, আমি কি বদ্যিকে নাবব? রাজা বললেন, না, এই অসুখ কোনো বদ্যি সারাতে পারবে না, এ হলো মনের অসুখ। একদিন রাজা আজম তার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে শহর দেখছিলেন। তিনি দূরে বাজারে মানুষদের দেখতে পাচ্ছিলেন। কিছু মানুষ কেনাকাটা করছিল, কিছু মানুষ কথা বলছিল, সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত ছিল। রাজা ভাবলেন, ওরা কি সুখী? ওদেরও কি আমার মতো কষ্ট আছে? তখনই তার নজর সেই জায়গায় গেল যেখানে কাশেম চাচার দোকান ছিল। দোকানটি এখনও বন্ধ এবং তাতে তালা ঝুলছে। রাজার নিজের ভুলের অনুশোচনা হতে লাগল। তিনি ভাবলেন, আমি ওই বৃদ্ধের উপর অবিচার করেছি, সে তো আমার কোনো ক্ষতি করেনি, তবুও আমি তার রুজি কেড়ে নিয়েছি। রাজার মন ছটফট করতে লাগল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি কাশেম চাচার সাথে দেখা করবেন এবং তার কাছে ক্ষমা চাইবেন। রাজা আজম তার উজির মালিককে ডাকলেন এবং বললেন, আমাকে ওই বৃদ্ধ দর্জির বাড়ির ঠিকানা বের করে দাও, আমি তার সাথে দেখা করতে চাই। উজির মালিক অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি ওই গরিবের সাথে দেখা করতে চান? রাজা কঠোরভাবে বললেন, হ্যাঁ, আমার তার সাথে কিছু কথা আছে, এক্ষুনি খোঁজ নাও। উজির মাথা নিচু করে বললেন, যেমন হুজুরের আদেশ। উজির তার গুপ্তচরদের পাঠালেন এবং কিছুক্ষণের মধ্যেই কাশেম চাচার বাড়ির ঠিকানা পাওয়া গেল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল এবং আকাশে গাঢ় লাল রং ছড়িয়ে পড়েছিল। রাজা তার রাজকীয় পোশাক খুললেন এবং একজন সাধারণ মানুষের মতো কাপড় পরলেন। তিনি মাথায় একটি সাধারণ পাগড়ি বাঁধলেন এবং মুখে একটি চাদর পেঁচিয়ে নিলেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। উজির মালিক বললেন, হুজুর, আপনি এ কি করছেন? যদি কেউ আপনাকে চিনে ফেলে? রাজা বললেন, মালিক, আমি চাই না কেউ আমাকে রাজা হিসেবে দেখুক। আমি একজন সাধারণ মানুষ হয়ে ওই বৃদ্ধের সাথে দেখা করতে চাই। উজির বললেন, কিন্তু হুজুর, এটা বিপজ্জনক হতে পারে। রাজা বললেন, তুমি প্রাসাদে থাকো, আমি একা যাব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। রাজা আজম একা প্রাসাদ থেকে বের হলেন
এবং সেই সরু গলির দিকে হাঁটতে লাগলেন যেখানে কাশেম চাচা থাকতেন। পথে তিনি এমন সব দৃশ্য দেখলেন যা তিনি আগে কখনো দেখেননি। গলিতে ময়লা আবর্জনা, ভাঙা ঘরবাড়ি, গরিব শিশুরা ছেঁড়া কাপড়ে খেলছে, কিছু মহিলা তাদের ঘরের বাইরে বসে রান্না করছে। রাজা প্রথমবারের মতো বুঝতে পারলেন তার প্রজারা কিভাবে থাকে। তার মনে লজ্জার অনুভূতি হল। তিনি ভাবতে লাগলেন, আমি রাজা, কিন্তু আমি কখনো আমার প্রজাদের পরোয়া করিনি। আমি আমার প্রাসাদে বিলাসিতায় ডুবেছিলাম, আর আমার প্রজারা ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। রাজার মন ভারী হয়ে গেল, তার পা ধীরে ধীরে চলছিল। তিনি প্রতিটি জিনিস খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। এক জায়গায় তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা রুটির টুকরো ভিক্ষা চাইছে। এক ছোট বাচ্চা তার মাকে বলছে, মা, আমার ক্ষুধা পেয়েছে। রাজার চোখ ভিজে গেল। তিনি ভাবলেন, আমার ভাণ্ডারে এত সম্পদ, আর এখানে মানুষ রুটির জন্য হাহাকার করছে। কিছুক্ষণ হাঁটার পর রাজা কাশেম চাচার ঝুপড়ির সামনে পৌঁছালেন। ঝুপড়িটি ছোট ছিল এবং তার অবস্থা খুব খারাপ ছিল। দেয়ালে ফাটল ছিল, আর ছাদের কিছু জায়গায় টিন খুলে গিয়েছিল। রাজা দরজায় নক করলেন। ভেতরের থেকে বেলালের আওয়াজ এলো। কে? রাজা বললেন, আমি একজন মুসাফির, আমি কাশেম চাচার সাথে দেখা করতে চাই। বেলাল দরজা খুলল এবং রাজাকে দেখল। রাজার পোশাক ছিল সাধারণ এবং তার মুখে চাদর ছিল, তাই বেলাল তাকে চিনতে পারল না। বেলাল বলল, আসুন, ভেতরে আসুন। রাজা ভেতরে গেলেন। ঝুপড়ির ভেতরে একটি ছোট ঘর ছিল, যাতে একটি ভাঙা খাটিয়া ছিল এবং এক কোণায় কিছু বাসনপত্র রাখা ছিল। একটি প্রদীপ জ্বলছিল, যার মৃদু আলোয় সবকিছু ধোঁয়াশা দেখাচ্ছিল। কাশেম চাচা তার খাটিয়ায় বসে তাসবিহ পাঠ করছিলেন। যখন তিনি রাজাকে দেখলেন, তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন, আসুন ভাইজান, বসুন, আপনার কি প্রয়োজন? রাজা আজম কাশেম চাচাকে ভালো করে দেখলেন। বৃদ্ধের চেহারায় এখনও সেই একই নূর ছিল, তার চোখে এখনও সেই প্রশান্তি ছিল। রাজা অবাক হলেন, এত কষ্টের পরেও এই বৃদ্ধ এত খুশি কিভাবে? রাজা বললেন, চাচা, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কাশেম চাচা বললেন, অবশ্যই ভাইজান, বসুন। বেলাল, পানি নিয়ে এসো। বেলাল একটি ভাঙা গ্লাসে পানি এনে রাজাকে দিল। রাজা পানি পান করলেন। পানি পরিষ্কার এবং ঠান্ডা ছিল। রাজা বললেন, চাচা, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি এত কষ্টে আছেন, আপনার দোকান বন্ধ হয়ে গেছে, আপনার কাছে খাওয়ার মতোও কিছু নেই, তবুও আপনি খুশি কিভাবে থাকেন? কাশেম চাচা হাসলেন। তিনি বললেন, ভাইজান, খুশি তো আল্লাহর নেয়ামত, তা টাকায় নয়, বরং মনের শান্তিতে থাকে। আমার কাছে ধন সম্পদ নেই, কিন্তু আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। তিনি আমাকে ঈমান দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আমাকে এক নেক সন্তান দিয়েছেন। এর চেয়ে বেশি আর কি চাই? রাজা আজমের বুক কেঁপে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু যখন রাজা আপনার দোকান বন্ধ করে দিলেন, তখন কি আপনার রাগ হয়নি? আপনি কি রাজাকে অভিশাপ দেননি? কাসেম চাচা মাথা নাড়লেন এবং বললেন, না ভাইজান, রাগ করে কি লাভ? রাজাও তো আল্লাহর বান্দা। যদি আল্লাহ তাকে এত সম্পদ দিয়ে থাকেন, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেছেন, হয়তো আল্লাহ আমাকেও পরীক্ষায় ফেলেছেন। আমি তো শুধু দোয়া করি যে আল্লাহ রাজাকে হেদায়েত দিন, তার মনে গরিবদের জন্য ভালোবাসা সৃষ্টি করুন। রাজার চোখে পানি এসে গেল। তিনি তার মুখের চাদর সরালেন এবং কাসেম চাচার সামনে ঝুঁকে পড়লেন। তিনি বললেন, চাচা, আমাকে মাফ করে দিন। আমি সেই রাজা যে আপনার দোকান বন্ধ করিয়েছিলাম। কাসেম চাচা এবং বেলাল দুজনেই চমকে উঠলেন। বেলাল ভয়ে পিছিয়ে গেল। কাসেম চাচা কাঁপতে থাকা হাতে রাজাকে ধরলেন এবং বললেন, হুজুর, আপনি এ কি করছেন? উঠুন। রাজা বললেন, না চাচা, আগে আপনি আমাকে মাফ করুন। আমি আপনার সাথে খুব অন্যায় করেছি। আমি আপনার রুজি কেড়ে নিয়েছি। আমি খুব লজ্জিত। কাসেম চাচার চোখ দিয়ে পানি পড়তে লাগল। তিনি রাজাকে ওঠালেন এবং বললেন, হুজুর, আমি কি আপনাকে মাফ করার? আল্লাহ সবাইকে মাফকারী। আপনি আল্লাহর কাছে মাফ চান। হুজুর, আপনি রাজা, আপনার আমার মতো গরিবের কাছে আসার কি দরকার ছিল? রাজা বললেন, চাচা, আমার দরকার ছিল। আমি আমার প্রাসাদে খুব অশান্তিতে ছিলাম। আমার ঘুম আসত না, আমি শান্তি পেতাম না। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। কিন্তু আজ যখন আমি এখানে এলাম এবং আপনাকে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম আসল খুশি ধন সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। আপনি আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছেন। কাসেম চাচা বললেন, হুজুর, এ তো আল্লাহর মেহেরবানি। তিনি আপনাকে এখানে পাঠিয়েছেন, তিনি আপনার মনে এই কথা ঢেলে দিয়েছেন। রাজা বললেন, চাচা, কাল থেকে আপনার দোকান খুলে দেওয়া হবে।
আর আমি আপনাকে এত টাকা দেব যে আপনি আরামে থাকতে পারবেন। কিন্তু কাসেম চাচা হাত জোর করে বললেন, না হুজুর, আমার টাকা চাই না, শুধু আমার দোকান খুলে দিন, আমি নিজের হাতে কাজ করে খেতেই পছন্দ করি। রাজা কাসেম চাচাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আপনি একজন সাচ্চা মুমিন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। রাজা আজম সেখান থেকে বের হলেন। তখন তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। তার মনে হচ্ছিল যেন তার বুক থেকে এক বিশাল পাথর নেমে গেছে। তিনি প্রাসাদের দিকে রওনা হলেন। পথে তিনি আবার সেই গরিব শিশুদের দেখলেন, সেই অভুক্ত নারীদের দেখলেন। কিন্তু এবার রাজার মন করুণায় ভরে গেল। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি তার প্রজাদের অবস্থার উন্নতি করবেন, তাদের জন্য কিছু করবেন। প্রাসাদে পৌঁছে রাজা তার উজির মালিককে ডাকলেন। উজির ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি সহি সালামতে আছেন তো? রাজা বললেন, হ্যাঁ মালিক, আমি একদম ঠিক আছি, বরং আজ আমি প্রথমবারের মতো সত্যি সত্যি সুস্থ বোধ করছি। মালিক, কাল সকালে সবার আগে কাসেম চাচার দোকানের তালা খুলিয়ে দেবে। আর হ্যাঁ, শহরের সব গরিবদের তালিকা তৈরি করো, আমরা তাদের সাহায্য করব। উজির মালিক অবাক হয়ে রাজার দিকে তাকিয়ে রইলেন। তিনি বললেন, হুজুর, আপনার কি জ্বর এসেছে? রাজা হেসে ফেললেন। তিনি বললেন, না মালিক, আমার হুঁশ ফিরেছে, অনেক দিন পর আমার হুঁশ ফিরেছে। পরদিন সকালে সূর্য উঠতেই পুরো শহরে এই খবর ছড়িয়ে পড়ল যে রাজা কাসেম চাচার দোকান খুলিয়ে দিয়েছেন। মানুষ অবাক ছিল। কেউ কেউ বলছিল রাজার মন গলে গেছে, কেউ বলছিল হয়তো রাজা কোনো স্বপ্ন দেখেছেন। কাসেম চাচা যখন তার দোকানে পৌঁছলেন, দেখলেন তালা খোলা এবং দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। তার জিনিসপত্রও খুব সুন্দর করে সাজানো। কাসেম চাচার চোখে খুশির পানি এলো। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তোমার রহমত অসীম, তুমি আমার কথা শুনেছ, তুমি রাজার মন গলিয়ে দিয়েছ, তোমার লাখ লাখ শুকরিয়া। কাসেম চাচা তার দোকানে বসে কাজ শুরু করে দিলেন। তিনি আবার কাপড় সেলাই করতে লাগলেন, আবার আল্লাহর গুণগান গাইতে লাগলেন। মানুষ তার দোকানে আসতে লাগল, কেউ কাপড় সেলাই করতে, কেউ শুধু দেখা করতে। কাসেম চাচা সবার সাথে ভালোবেসে কথা বলতেন এবং সবাইকে আল্লাহর কথা মনে করিয়ে দিতেন। কিছুদিন পর রাজা আজম তার দরবারে বসেছিলেন। তার সামনে অনেক সমস্যা বেশ করা হচ্ছিল। এমন সময় এক সিপাহী এলো এবং বলল, হুজুর, শহরের বাইরে থেকে এক কাফেলা এসেছে, সেই কাফেলা আপনার জন্য উপহার এনেছে। রাজা বললেন, কেমন উপহার? সিপাহী বলল, হুজুর, তারা অনেক দামি হীরা জহরাত এনেছে, আর সাথে একটি বিশেষ উপহারও আছে। রাজা জিজ্ঞেস করলেন, সেটা কি? সিপাহী বলল, হুজুর, ওটা একটি জাদুর আয়না। শোনা যায় সেই আয়নায় মানুষ তার আসল রূপ দেখতে পায়। রাজার আগ্রহ হল। তিনি বললেন, তাদের ভেতরে ডাকো। কিছুক্ষণ পর কাফেলার সর্দার দরবারে এলেন। তিনি একজন লম্বা মানুষ ছিলেন, যার চোখ ছিল তীক্ষ্ণ এবং চেহারা ছিল রহস্যময়। তিনি রাজাকে সালাম করলেন এবং বললেন, হুজুর, আমি দূর দেশ থেকে এসেছি। আমি আপনার জন্য এক বিশেষ উপহার এনেছি। এটি এমন এক আয়না যা শুধু সত্য দেখায়। রাজা আজম সেই আয়নাটি দেখলেন। সেটি ছিল একটি বিশাল এবং সুন্দর আয়না, যার ফ্রেমে সোনার নকশা করা ছিল। রাজা জিজ্ঞেস করলেন, এই আয়নাটি বিশেষ কেন? কাফেলার সর্দার বললেন, হুজুর, এই আয়না যে কোনো মানুষের আসল রূপ দেখায়। যদি কেউ ভেতর থেকে নেক হয় তবে আয়নায় তার চেহারা উজ্জ্বল দেখাবে, আর যদি কেউ ভেতর থেকে খারাপ হয় তবে তার চেহারা কালো দেখাবে। রাজা বললেন, এটা খুব অদ্ভুত ব্যাপার, আমি এটি পরীক্ষা করতে চাই। সর্দার বললেন, হুজুর, অবশ্যই পরীক্ষা করুন, কিন্তু একটি শর্ত আছে, যে এই আয়নায় দেখবে তাকে সত্য মেনে নিতে হবে। রাজা বললেন, আমি প্রস্তুত। উজির মালিক বললেন, হুজুর, এটা বিপজ্জনক হতে পারে, এটা কোনো জাদুটোনা হতে পারে। কিন্তু রাজা বললেন, না মালিক, আমার ভয় নেই, আমি দেখতে চাই আমি ভেতর থেকে কেমন। রাজা আজম সেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। পুরো দরবার নিস্তব্ধ ছিল, সবাই দেখছিল কি হয়। রাজা আয়নায় দেখলেন। প্রথমে তিনি নিজের চেহারায় দেখলেন, কিন্তু তারপর ধীরে ধীরে আয়না বদলাতে লাগল। রাজা দেখলেন তার চেহারা কালো হয়ে যাচ্ছে, তার চেহারায় রাগ, অহংকার আর লোভ ফুটে উঠছে। রাজা ভয় পেয়ে গেলেন।
তিনি আয়নায় আরও ভালো করে তাকালেন। তিনি দেখলেন তার পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে যারা কাঁদছে। তারা ছিল সেই গরিব মানুষ যাদের তিনি অবহেলা করেছিলেন, যাদের তিনি কষ্ট দিয়েছিলেন। রাজার বুক কেঁপে উঠল। তিনি আয়না থেকে চোখ সরালেন এবং পিছিয়ে গেলেন। পুরো দরবারে পিন পতন নীরবতা। রাজার চোখে পানি চলে এলো। উজির মালিক জিজ্ঞেস করলেন, হুজুর কি হলো, আপনি কি দেখলেন? রাজা কাঁপার স্বরে বললেন, আমি আমার আসল রূপ দেখেছি। আমি ভেতর থেকে কতটা খারাপ, আমি ভেতর থেকে কতটা শূন্য। কাফেলার সর্দার হাসলেন এবং বললেন, হুজুর, সত্য মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু এটাই প্রথম পদক্ষেপ। এখন আপনি কি করবেন তা আপনার উপর নির্ভর করছে। রাজা আজম গভীর শ্বাস নিলেন। তিনি বললেন, আমি বদলাতে চাই, আমি একজন ভালো মানুষ হতে চাই, আমি আমার প্রজাদের খেয়াল রাখতে চাই। সর্দার বললেন, তাহলে হুজুর, আপনাকে তাই করতে হবে যা কাসেম চাচা করেন। আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আপনাকে আপনার সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে, আপনাকে গরিবদের সাহায্য করতে হবে। রাজা বললেন, আমি প্রস্তুত, আমাকে বলুন আমার কি করা উচিত। সর্দার বললেন, হুজুর, আগে আপনি কাসেম চাচার কাছে যান, তার কাছ থেকে শিখুন আসল খুশি কি, তার সাথে থাকুন, তার মতো বাঁচতে শিখুন। রাজা আজম সিদ্ধান্ত নিলেন যে তিনি কাসেম চাচার কাছে যাবেন এবং তার কাছ থেকে শিখবেন। পরদিন রাজা আবার সাধারণ পোশাক পরে কাসেম চাচার দোকানে পৌঁছালেন। কাসেম চাচা রাজাকে দেখে খুশি হলেন। তিনি বললেন, হুজুর, আপনি আবার এসেছেন? রাজা বললেন, চাচা, আমি আপনার কাছ থেকে কিছু শিখতে চাই, আমি আপনার সাথে থাকতে চাই। কাসেম চাচা অবাক হয়ে বললেন, হুজুর, আপনি আমার সাথে থাকতে চান, কিন্তু কেন? রাজা বললেন, কারণ আমি আসল জীবন জানি না, আমি শুধু প্রাসাদে থাকতে জানি, আমি সম্পদ গুনতে জানি, কিন্তু আমি খুশি থাকতে জানি না, আমি আল্লাহর শুকরিয়া করতে জানি না, আপনি আমাকে শেখান। কাসেম চাচার চোখে পানি এলো। তিনি বললেন, হুজুর, এ তো অনেক বড় কথা, যদি আপনি সত্যিকারের মন থেকে শিখতে চান তবে আমি আপনাকে অবশ্যই শেখাব। রাজা আজম কাসেম চাচার সাথে থাকা শুরু করলেন। তিনি রোজ সকালে কাসেম চাচার সাথে উঠতেন, ফজরের নামাজ পড়তেন, তারপর দোকানে যেতেন এবং কাসেম চাচার কাজে সাহায্য করতেন। কাসেম চাচা তাকে সুই সুতো চালানো শেখাতেন, কাপড় সেলাই শেখাতেন। রাজা, যিনি আগে কখনো কাজ করেননি, এখন নিজের হাতে কাজ করছিলেন। প্রথমে তার আঙুলে সুই ফুটত, হাত ব্যথা করত, কিন্তু ধীরে ধীরে তিনি শিখতে লাগলেন। কাসেম চাচা তাকে সব সময় আল্লাহর কথা মনে করিয়ে দিতেন। তিনি বলতেন, হুজুর, যখনই কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলবেন, কাজ শেষ হলে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহকে সব সময় মনে রাখবেন। রাজা কাসেম চাচার প্রতিটি কথা মন দিয়ে শুনতেন এবং পালন করতেন। ধীরে ধীরে রাজার মনে পরিবর্তন আসতে লাগল। তিনি অনুভব করলেন যে যখন তিনি নিজের হাতে কাজ করেন তখন তিনি এক অন্য রকম আনন্দ পান। যখন তিনি আল্লাহর নাম নেন তখন তার মনে শান্তি আসে। কিন্তু প্রাসাদে উজির মালিক এবং অন্য সেবকরা চিন্তিত ছিল। রাজা রোজ সকালে প্রাসাদ থেকে বেরিয়ে যেতেন আর সন্ধ্যায় ফিরতেন। তিনি কারও সাথে কথা বলতেন না, দরবারেও কম আসতেন। মালিক একদিন সাহস করে রাজাকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি এত বদলে গেলেন কেন? আপনি আপনার দায়িত্ব ভুলে যাচ্ছেন। রাজা বললেন, না মালিক, আমি আমার দায়িত্ব বুঝতে পারছি। আমার দায়িত্ব শুধু সিংহাসনে বসা নয়, আমার দায়িত্ব আমার প্রজাদের চিন্তা করা। মালিক বললেন, কিন্তু হুজুর, আপনি এক দর্জির দোকানে কাজ করে প্রজাদের চিন্তা কিভাবে করবেন? রাজা বললেন, মালিক, আমি শিখছি দারিদ্র্য কি, আমি শিখছি আসল জীবন কি। যখন আমি এসব শিখে যাব তখনই আমি একজন ভালো রাজা হতে পারব। মালিক কিছু বললেন না, তার মাথায় ঢুকল না রাজার কি হয়েছে। কয়েক সপ্তাহ পর একদিন রাজা আজম কাসেম চাচার দোকানে কাজ করছিলেন, তখন এক গরিব মহিলা এলো। তার সাথে এক ছোট বাচ্চা ছিল যে অসুস্থ ছিল। মহিলাটি কাসেম চাচাকে বলল, চাচা, আমার ছেলের শরীর খুব খারাপ, আমাকে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। কাসেম চাচা সাথে সাথে নিজের পকেট থেকে কিছু টাকা বের করলেন এবং মহিলাটিকে দিয়ে দিলেন। মহিলাটি ধন্যবাদ জানিয়ে চলে গেল। রাজা দেখলেন যে কাসেম চাচা কোনো চিন্তাভাবনা ছাড়াই নিজের টাকা দিয়ে দিলেন। তিনি জিজ্ঞেস করলেন, চাচা, আপনি আপনার টাকা কেন দিয়ে দিলেন? আপনার নিজের কাছেই তো বেশি টাকা নেই। কাসেম চাচা হেসে বললেন, হুজুর, যখন কারোর প্রয়োজন হয় তখন সাহায্য করা উচিত। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমার জন্য যথেষ্ট, আর যা আমি দিই তা আল্লাহ আমাকে দ্বিগুণ করে ফেরত দেন। রাজা এই কথাটি বুঝতে পারলেন। তিনি ভাবলেন, এটাই তো পার্থক্য।
কাশেম চাচা দেওয়ায় বিশ্বাস করেন, আর আমি শুধু নেওয়ায় বিশ্বাস করতাম। সেদিন থেকে রাজা আজমও সাহায্য করা শুরু করলেন। যখনই কোনো অভাবী আসত, তিনি সাহায্য করতেন। কখনো টাকা দিতেন, কখনো খাবার, কখনো কাপড় বা ওষুধ। ধীরে ধীরে মানুষ জানতে পারল যে রাজা বদলে গেছেন। তিনি এখন গরিবদের পরোয়া করেন। পুরো শহরে এই খবর ছড়িয়ে পড়ল। মানুষ অবাক ছিল, কেউ খুশি ছিল, কেউ সন্দেহ করছিল। তারা ভাবছিল এসব কতদিন চলবে। কিন্তু রাজার পরিবর্তন ছিল আসল। তিনি প্রতিদিন আরও বেশি নেককার হয়ে উঠছিলেন। তার মনে আল্লাহর ভয় বাড়ছিল। একদিন কাশেম চাচা রাজাকে বললেন, হুজুর, এবার আপনার প্রাসাদে ফিরে যাওয়া উচিত। আপনার যা শেখার ছিল তা শিখেছেন, এখন আপনার প্রজাদের জন্য কাজ করা উচিত। রাজা বললেন, কিন্তু চাচা, আমি এখানে থেকে খুব খুশি। কাশেম চাচা বললেন, হুজুর, খুশি শুধু এখানেই নেই, খুশি সব জায়গায় আছে। যদি আপনার মন পরিষ্কার থাকে এবং ঈমান মজবুত থাকে, তবে আপনি প্রাসাদে থেকেও খুশি থাকতে পারবেন। রাজা বুঝলেন কাশেম চাচা ঠিক বলছেন। রাজা আজম প্রাসাদে ফিরে গেলেন, কিন্তু এখন তিনি আর আগের রাজা ছিলেন না। তিনি প্রথমেই তার ভাণ্ডারের দরজা খুলে দিলেন এবং গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার আদেশ দিলেন। তিনি শহরে এতিমখানা বানালেন, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসালয় খুললেন, ক্ষুধার্তদের জন্য লঙ্গরখানা চালু করলেন। তিনি প্রজাদের সাথে মেলামেশা শুরু করলেন, তাদের সমস্যা শুনলেন, সাহায্য করলেন। ধীরে ধীরে পুরো শহরে পরিবর্তন আসতে লাগল। গরিবদের অবস্থার উন্নতি হল, মানুষ খুশি হতে লাগল, সবার মুখে হাসি ফুটল। আর রাজা প্রথমবারের মতো আসল খুশির অনুভূতি পেলেন। তিনি বুঝলেন দারিদ্র্য মানুষকে আসল জীবন শেখায়। কিন্তু ভাগ্যের খেলা বড় অদ্ভুত। মানুষ যখন ভাবে সব ঠিক হয়ে গেছে, তখন আল্লাহ আরেক পরীক্ষায় ফেলেন। একদিনের কথা, আকাশে কালো মেঘ জমেছিল এবং বাতাসে ছিল অস্থিরতা। রাজা আজম দরবারে বসে প্রজাদের সমস্যা শুনছিলেন। এমন সময়ে এক সিপাহী দৌড়ে ভেতরে এলো। তার চেহারা ফ্যাকাশে এবং চোখে ভয়। সে হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, খুব খারাপ খবর। রাজা ঘাবড়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সিপাহী বলল, হুজুর, প্রতিবেশী রাজ্যের রাজা শের খান তার বিশাল সেনাবাহিনী নিয়ে আমাদের সীমান্তের দিকে এগিয়ে আসছেন। তিনি হামলার হুমকি দিয়েছেন। পুরো দরবারে নিস্তব্ধতা নেমে এলো। উজির মালিক বললেন, হুজুর, এ তো মহাবিপদ। শের খানের সেনাবাহিনী খুব শক্তিশালী, আমাদের কাছে এত সৈন্য নেই। রাজার বুক কেঁপে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, শের খান কেন হামলা করতে চায়? সিপাহী বলল, হুজুর, তিনি বার্তা পাঠিয়েছেন যে হয় আপনি আপনার অর্ধেক ভাণ্ডার তাকে দিয়ে দেবেন, অথবা যুদ্ধের জন্য প্রস্তুত হন। রাজা আজমের মাথা ঘুরে গেল। তিনি তো কিছুদিন আগেই তার বেশিরভাগ সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছেন। এখন তার কাছে এত সম্পদ নেই এবং তার কাছে এত বড় সেনাবাহিনীও নেই যা দিয়ে শের খানের মোকাবিলা করা যায়। প্রজারা ধ্বংস হয়ে যাবে। রাজা বললেন, কিন্তু আমরা কি করব? আমাদের না আছে টাকা, না আছে সেনা। উজির মালিক বললেন, হুজুর, আমাদের এখনই কিছু করতে হবে। যদি শের খান হামলা করে তবে আমাদের প্রজা ধ্বংস হয়ে যাবে। হুজুর, একটি পথ আছে। আপনি আবার প্রজাদের ওপর কর বসিয়ে দিন, তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করুন এবং সেনাবাহিনী তৈরি করুন। রাজার বুক কেঁপে উঠল। তিনি বললেন, না মালিক, আমি এটা করতে পারি না। আমি মাত্রই প্রজাদের অবস্থার উন্নতি করেছি, এখন আমি তাদের ওপর আবার বোঝা চাপাতে পারি না। মালিক বললেন, কিন্তু হুজুর, আর কোনো উপায় নেই। যদি আপনি এটা না করেন তবে শের খান সবাইকে শেষ করে দেবে। রাজা মহাবিপদে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। সে রাতে রাজা আজমের ঘুম হল না। তিনি বিছানায় শুয়ে ভাবতে লাগলেন। তার মাথায় নানা চিন্তা আসছিল। একদিকে তার প্রজা, যাদের তিনি সুখী করেছিলেন, অন্যদিকে শের খানের হুমকি। যদি তিনি ট্যাক্স বসান, সব পরিশ্রম বৃথা যাবে, আর না বসালে শের খান সবাইকে ধ্বংস করবে। রাজা উঠলেন এবং জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেন। নামাজের পর তিনি সেজদায় মাথা রেখে আল্লাহর কাছে কাঁদলেন, হে আল্লাহ, আমি খুব বিপদে আছি, আমাকে পথ দেখাও। আমি তোমার পথে চলার চেষ্টা করেছি, গরিবদের সাহায্য করেছি, কিন্তু এখন নতুন বিপদ এসেছে। হে আল্লাহ, আমাকে বলো আমি কি করব। আমার প্রজাদের বাঁচাও। যদি কোনো কুরবানি দরকার হয় তো আমারটা নাও, কিন্তু আমার প্রজাদের নিরাপদে রাখো। রাজার দোয়া এতই আকুতিপূর্ণ ছিল যে তিনি কাঁপছিলেন। পরদিন সকালে রাজা আজম সিদ্ধান্ত নিলেন যে তিনি কাসেম চাচার সাথে দেখা করবেন। হয়তো ওই বৃদ্ধ তাকে কোনো পরামর্শ দিতে পারবেন।
রাজা সাধারণ পোশাকে কাসেম চাচার দোকানে গেলেন। কাসেম চাচার সেলাই করছিলেন। রাজাকে দেখে তিনি বুঝলেন কিছু গড়বড় আছে। তিনি জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? রাজা তার পুরো সমস্যা কাসেম চাচাকে বললেন। কাসেম চাচা সব শুনে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, হুজুর এটা সত্যি অনেক বড় বিপদ। রাজা বললেন, চাচা আপনি বলুন আমি কি করব? কাসেম চাচা একটু ভেবে বললেন, হুজুর আপনি আপনার প্রজাদের সাথে কথা বলুন, তাদের সত্য বলুন, দেখুন তারা কি বলে, হতে পারে আল্লাহ সেখান থেকেই কোনো পথ বের করবেন। রাজা বললেন, কিন্তু যদি প্রজারা সাহায্য না করে? কাসেম চাচা বললেন, হুজুর আল্লাহর ওপর ভরসা রাখুন, যখন নিয়ত পরিষ্কার থাকে আল্লাহ অবশ্যই সাহায্য করেন। রাজা আজম কাসেম চাচার কথা মানলেন। তিনি শহরের মাঝখানে এক বড় জনসভার আয়োজন করলেন। তিনি ঘোষণা করলেন যে সবাই যেন বিকেলে শহরের ময়দানে সমবেত হয়। রাজা তাদের সাথে জরুরি কথা বলবেন। বিকেল হতে হতে পুরো শহর ময়দানে জড়ো হয়ে গেল। হাজার হাজার মানুষ, বৃদ্ধ, যুবক, নারী, শিশু সবাই অপেক্ষা করছিল। রাজা আজম তার সিংহাসনে না বসে মাটিতেই দাঁড়ালেন। তিনি তার প্রজাদের দেখলেন, সবার চোখে প্রত্যাশা। রাজা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলেন, আমার প্রিয় প্রজারা, আজ আমি তোমাদের সামনে রাজা হিসেবে নয়, একজন অসহায় মানুষ হিসেবে দাঁড়িয়েছি। আমাকে তোমাদের সাহায্য প্রয়োজন। মানুষের মধ্যে গুঞ্জন শুরু হলো। রাজা বললেন, প্রতিবেশী রাজা শের খান আমাদের উপর হামলা করতে আসছে। সে আমার কাছে অর্ধেক ভাণ্ডার চেয়েছে। যদি আমি না দিই সে যুদ্ধ করবে। আর তোমরা জানো, আমি আমার বেশিরভাগ সম্পদ তোমাদের মঙ্গলের জন্য খরচ করে ফেলেছি। এখন আমার কাছে এত সম্পদ বা সেনাবাহিনী নেই যা দিয়ে তার মোকাবিলা করতে পারি। রাজার গলা কাঁপছিল। তিনি বললেন, আমি তোমাদের উপর ট্যাক্স বসাতে পারতাম, চাপ দিতে পারতাম, কিন্তু আমি তা করতে চাই না। আমি মাত্রই তোমাদের অবস্থার উন্নতি করেছি, তাই আমি তোমাদের সামনে সত্য তুলে ধরলাম। এখন সিদ্ধান্ত তোমাদের। যদি তোমরা আমাকে সাহায্য করতে চাও তো করো, না চাইলে করো না। আমি কোনো চাপ দেব না। পুরো ময়দানে পিন পতন নীরবতা। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। হঠাৎ ভিড়ের মাঝ থেকে এক বৃদ্ধা মহিলা এগিয়ে এলেন। তিনি খুব গরিব ছিলেন, কাপড় ছেঁড়া। তিনি হাত তুললেন এবং বললেন, হুজুর। রাজা তাকালেন, বললেন, বলো মা। বৃদ্ধা বললেন, হুজুর আমি খুব গরিব, আমার কাছে কিছু নেই, কিন্তু আপনি আমার অনেক উপকার করেছেন, আমাকে খাবার দিয়েছেন, ওষুধ দিয়েছেন। হুজুর এখন আমার পালা। আমার কাছে এই রূপোর কঙ্কন আছে যা আমার স্বামী আমাকে দিয়েছিলেন। এটাই আমার শেষ সম্বল, আমি এটা আপনাকে দিচ্ছি। মহিলাটি কঙ্কন খুলে রাজার দিকে বাড়িয়ে দিলেন। রাজার চোখে পানি এলো। তিনি বললেন, না মা, এটা তোমার শেষ স্মৃতি, আমি এটা নিতে পারি না। বৃদ্ধা বললেন, হুজুর নিন, আমি খুশি হয়ে দিচ্ছি। আল্লাহ আপনার মাধ্যমে আমাকে অনেক দিয়েছেন, এবার আমার পালা। বৃদ্ধার এই কাজ পুরো জনতাকে নাড়িয়ে দিল। একে একে মানুষ এগিয়ে আসতে লাগল। কেউ আকটি দিল, কেউ কানের দুল, কেউ রূপর থালা। এক গরিব মজুর তার সারা জীবনের জমানো পুঁজি দিয়ে দিল। এক কৃষক তার জমি বিক্রি করার ঘোষণা দিল। এক দোকানদার তার দোকান বন্ধক রাখার কথা বলল। রাজা এসব দেখে কেঁদে ফেললেন। তিনি কখনো ভাবেননি তার প্রজারা তার জন্য এত কিছু করবে। উজির মালিকও কাঁদছিলেন। পুরো ময়দানে এক অদ্ভুত দৃশ্য, সবাই একে অপরকে সাহায্য করছে। তখন ভিড়ের পেছন থেকে কাশেম চাচাও এগিয়ে এলেন। তার হাতে একটি ছোট পুটলি ছিল। তিনি রাজার সামনে এসে বললেন, হুজুর এটা আমার সারা জীবনের উপার্জন। আমি ছেলের বিয়ের জন্য জমিয়েছিলাম, কিন্তু আজ এটা আপনাকে দিচ্ছি। রাজা কাশেম চাচার হাত ধরলেন। না চাচা, আমি এটা নিতে পারি না। কাশেম চাচা বললেন, হুজুর নিন, আল্লাহর পথে দেওয়া সম্পদ কখনো বৃথা যায় না। সেদিন সন্ধ্যা পর্যন্ত এত সম্পদ জমা হল যে রাজা অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন আসল সম্পদ প্রজাদের ভালোবাসা। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পরদিন রাজা উজিরকে ডেকে বললেন, মালিক, এই সম্পদ দিয়ে আমরা সেনা বানাবো না। মালিক অবাক হলেন, তাহলে হুজুর আমরা লড়ব কিভাবে? রাজা বললেন, আমরা শের খানের সাথে কথা বলবো, তাকে বোঝানোর চেষ্টা করব। যদি তার মনে বিন্দুমাত্র মানবতা থাকে সে বুঝবে। মালিক ভাবলেন রাজা পাগল হয়ে গেছেন, কিন্তু কিছু বললেন না। রাজা আজম শের খানকে বার্তা পাঠালেন যে তিনি দেখা করতে চান। শের খান সীমান্তে দেখা করতে রাজি হল। নির্ধারিত দিনে
রাজা তার কিছু সেবকদের নিয়ে সীমান্তে গেলেন। সেখানে শের খান তার বিশাল বাহিনী নিয়ে দাঁড়িয়েছিল। শের খানের বয়স 50-এর মতো, দেখতে খুব ক্রূর, চোখে রাগ আর অহংকার। সে রাজাকে দেখে হেসে বলল, তুমি এসেছ? আমার সম্পদ এনেছ? রাজা শান্তভাবে বললেন, না শের খান, আমি সম্পদ দিতে আসিনি, কথা বলতে এসেছি। শের খান রেগে বলল, কিসের কথা? আমি বলেছিলাম সম্পদ দাও অথবা যুদ্ধ। রাজা বললেন, শের খান, তোমার এত সম্পদের কি দরকার? তোমার তো অনেক আছে। শের খান বলল, সেটা আমার ব্যাপার, সম্পদ দাও এবং বিদায় হও। রাজা বললেন, শের খান, আমি তোমাকে একটি গল্প শোনাই, মাত্র 5 মিনিট। শের খান বিরক্ত হয়ে বলল, শোনাও। রাজা তার পুরো কাহিনী শোনালেন। তিনি কেমন ছিলেন, কাসেম চাচা, আয়না, তার পরিবর্তন এবং তার প্রজারা কিভাবে সবকিছু দিয়ে দিয়েছে। শের খান চুপ করে শুনল, তার ভাবলেশহীন মুখ। গল্প শেষে সে বলল, তোমার কথা শেষ? আমার এসব আবেগী কথায় কাজ হবে না, আমার সম্পদ চাই, কাল সকালে আমি হামলা করব। রাজা বললেন, শের খান, আসল সম্পদ মালে নয়, আল্লাহর ভয়ে। তুমি যদি যুদ্ধ করো, নিরীহ মানুষ মরবে। তুমি কি এই পাপ নিতে চাও? শের খান কঠোরভাবে বলল, চুপ করো, আমাকে আল্লাহর কথা শোনাস না, আমি শক্তিতে বিশ্বাসী, কাল তুমি বুঝবে আমার শক্তি কত। রাজা আজম বুঝলেন শের খান মানবে না। তিনি শহরে ফিরে এলেন এবং প্রজাদের সব বললেন। সবাই চিন্তিত হল, কিন্তু রাজা সাহস দিলেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা দোয়া করব। সে রাতে পুরো শহরে অদ্ভুত নীরবতা। সবাই ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করছিল। মসজিদে বিশেষ দোয়া হল। রাজা ছাদে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লেন এবং সেজদায় গিয়ে কাঁদলেন, হে আল্লাহ, আমি তোমার পাপী বান্দা, আমি ভুল করেছি, তুমি মাফ করেছ। এখন আমার প্রজাদের বাঁচাও। যদি কারো জান নিতে হয়, আমার নাও, কিন্তু ওদের মেরো না। তুমি জালেমদের ধ্বংসকারী, শের খানকে থামাও। অন্যদিকে সীমান্তে শের খান তার তাঁবুতে বসে হামলার পরিকল্পনা করছিল। সে ভাবছিল কাল সে জিতবে। কিন্তু শেষ রাতে অদ্ভুত কিছু হল। শের খানের হঠাৎ জ্বর এলো, শরীর পুড়তে লাগল, মাথা ঘুরতে লাগল। হেকিম এলেন, কিন্তু কোনো ওষুধ কাজ করল না। জ্বরে কাতর অবস্থায় শের খান এক স্বপ্ন দেখল। সে দেখল সে এক অন্ধকার জায়গায়, দূরে এক আলো। সেখানে এক বৃদ্ধ দাঁড়িয়ে, বৃদ্ধের চেহারায় নূর। বৃদ্ধ বললেন, তুমি কে? শের খান, আমি রাজা শের খান। বৃদ্ধ, তুমি রাজা নও, তুমি জালেম, তুমি বেগুনাদের মারতে যাচ্ছ। শের খান, আমার ক্ষমতা চাই। বৃদ্ধ, ক্ষমতা নশ্বর, আসল হলো আল্লাহর ভয়, তোমার মনে তা নেই। শের খান চিৎকার করল। বৃদ্ধ শান্তভাবে বললেন, আমি তোমার ভালো চাই, হামলা করলে তোমার পরিণতি খারাপ হবে, আল্লাহ সব দেখছেন। শের খানের ঘুম ভেঙে গেল। সে ঘামে ভিলে গেছে, জ্বর কিছুটা কমেছে, কিন্তু সে ভীত। সেই বৃদ্ধ কে ছিল? শের খান চিন্তায় পড়ে গেল, তার কি হামলা করা উচিত? কয়েকদিন কেটে গেল, শহরে শান্তি ফিরে এলো, বাজারে আবার কর্মচাঞ্চল্য, মসজিদে শুকরিয়ার সেজদা বাড়ল। হঠাৎ একদিন এক যুবক এলো, চোখে প্রশ্ন, মনে প্রতিশোধের আগুন। সে শের খানের ছেলে যুবরাজ কবির। সে তার বাবার মৃত্যুকে বা পরাজয়কে দুর্বলতা মনে করত। তার মনে বিষ ঢকানো হয়েছিল যে তার বাবাকে অপমান করে মারা হয়েছে। সে প্রতিদিন দেখত মানুষ রাজা আজামের প্রশংসা করছে, গরিবরা দোয়া করছে, কাসেম চাচাকে সম্মান করছে। এতে তার রাগ বাড়ত। একদিন সে সোজা প্রাসাদে গেল, অস্ত্র ছাড়াই, কিন্তু প্রশ্ন নিয়ে। সে ঘোষণা করল সে রাজা আজামের সাথে একা কথা বলতে চায়। উজির সতর্ক হলেন, কিন্তু রাজা অনুমতি দিলেন। যুবরাজ সামনে এলো, ক্ষোভ আর কান্না মিশ্রিত কণ্ঠ। সে বলল, আপনি সেই রাজা যিনি আমার বাবাকে দুর্বল বানিয়েছিলেন, তাকে লজ্জিত করেছিলেন। দরবারে নিস্তব্ধতা। সিপাহীরা তলোয়ারে হাত দিল। রাজা থামালেন, শান্তভাবে বললেন, যদি তোমার মনে হয় আমি অবিচার করেছি, তবে বলো, আমি পালাবো না। যুবরাজ চমকে গেল। সে বলল, বাবা শক্তিতে বিশ্বাস করতেন, আপনি তাকে দুর্বলতার পথ দেখিয়েছেন। রাজা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, বাবা, আমি তাকে ঝোঁকাইনি, আমি শুধু আয়না দেখিয়েছিলাম। ঝোঁকা না ঝোঁকা তার সিদ্ধান্ত ছিল। যদি সে সত্য দেখে থেমে গিয়ে থাকে, তবে সেটা আল্লাহর রহমত ছিল। যুবরাজ ব্যঙ্গ করে বলল, আর যদি না থামতেন? রাজা বললেন, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না, কিন্তু আমার প্রজারা বেঁচে থাকত, কারণ আমি
আল্লাহর কাছে মাথা নত করেছিলাম। দরবারের মানুষ কেঁদে ফেলল। যুবরাজের রাগ কমতে লাগল। সে শেষ চেষ্টা করে বলল, তুমি দেখাতে চাও তুমি খুব মহৎ, কিন্তু তুমিও তো একসময় জালেম ছিলে। রাজার চোখ ভিজে গেল। মাথা নিচু করে বললেন, হ্যাঁ আমি ছিলাম, আর যদি আমি তা স্বীকার না করতাম তবে আজও তাই থাকতাম। আমার রাজত্ব শুরুই হয়েছে আমার পাপ স্বীকার দিয়ে। তখন কাসেম চাচা এগিয়ে এলেন। কাপা স্বরে বললেন, বাবা, যদি কোনো মানুষ নিজের ভুল মেনে নেয়, কেঁদে ফেলে আর বদলে যায়, তবে আল্লাহ তার চেয়ে বড় দয়ার কাউকে করেন না। আমি এই রাজার মধ্যে শুধু সিংহাসন দেখিনি, তওবা দেখেছি। যুবরাজের চোখ দিয়ে পানি পড়ল। তার বাবার শেষ কথা মনে পড়ল, শক্তি মানুষকে পিষে মারায় নয়, দোয়া নেওয়ায় থাকে। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ে বলল, আমি প্রতিশোধ নিতে এসেছিলাম, কিন্তু এখানে শান্তি পেলাম। রাজা তাকে বুকে জড়ালেন, বললেন, তোমার বাবার শেষ জয় এটাই যে তার ছেলে ঘৃণা ছেড়ে দিয়েছে। সেদিন থেকে সেই যুবক তলোয়ার ছেড়ে জ্ঞানের পথ বেছে নিল। রাজা তাকে সাথে রাখলেন, সেবা শেখালেন। মাস পেরুল, কাসেম চাচার দোকান ইবাদাতখানায় পরিণত হল। বেলাল নেক মানুষ হল। রাজা আজম সিংহাসনে থেকেও সেজদা ছাড়লেন না। অনেক বছর পর যখন তার মৃত্যু এলো, তিনি সোনা মুকুট চাইলেন না, শুধু বললেন, আমার কবর সাধারণ রেখো, আর লিখে দিও, এখানে সেই মানুষ ঘুমিয়ে আছে যে দারিদ্র্য থেকে শিক্ষা নিয়েছে আর শুকরিয়া দিয়ে রাজত্ব পেয়েছে। এই গল্পের শেষ সত্য এটাই, সম্পদ যদি শুকরিয়া ছাড়া হয় তবে বোঝা হয়ে যায়, ক্ষমতা যদি দয়া ছাড়া হয় তবে জুলুম হয়ে যায়, আর রাজত্ব যদি আল্লাহর ভয় ছাড়া হয় তবে তা মাটির চেয়েও মূল্যহীন। কিন্তু যে মানুষ সব অবস্থায় শুকরিয়া আদায় করে, যে ধৈর্যকে অস্ত্র বানায় আর যে অন্যের জন্য বাঁচে, সেই আসলে ধনী। আল্লাহ মানুষকে সম্পদ দিয়ে নয়, তার মন দিয়ে বিচার করেন। আর যার মন পরিষ্কার হয়ে যায়, ভাগ্য তার সামনে মাথা নত করে সালাম করে।